বুলবুল, কিছুক্ষণ আগে আমরা রিপোর্টে দেখছিলাম অনেকেই সদরঘাটে যাচ্ছেন এবং ঘরের দিকে যাচ্ছেন আগামীকালকের ভোটকে কেন্দ্র করে। সেখানকার চিত্র কেমন দেখছেন এবং সাধারণ মানুষের সাথে কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়া যদি একটু বলেন। নুসরাত, আমি এখন সদরঘাটে রয়েছি এবং কিছুক্ষণ আগে কিন্তু যারা ফিরছিলেন তাদের সাথেও কথা বলেছেন। সবার মধ্যেই কিন্তু এক ধরনের উৎসব আমরা দেখতে পেয়েছি এবং সবাই বলছেন যে রাত পোহালের ভোট কিন্তু এই ভোট তাদের কাছে ঈদের আনন্দ তাদেরকে নিয়ে এসেছে এবং সেটা তারা অনুভব করছেন। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা ফিরছেন এবং শেষ সময় কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি, পুরো টার্মিনাল জুড়েই যদি মানুষের ভিড় এবং যেসব মানুষ ঘরে ফিরছেন তাদের সাথে একটু যদি কথা বলি তাহলে বুঝতে পারো। দেশে ফিরছেন? জি। কেমন লাগছে এবারের ভোট? খুব ভালো লাগছে। ভালো লাগছে কেন? ভালো লাগছে কেন, আগে যে ভোটগুলো দিছি ওদিকে কেন্দ্রে মনে করেন ভোট দিতে গেছি, এরা বলছে যে ভোট দিতে আসা লাগবে না, ভোট এমনিতেই হয়ে গেছে। আগো আপনি কোথায় ফিরবেন আজকে? ইসলাম। তো কেমন লাগছে এবার? মোটামুটি ভালো দেখা যাচ্ছে। কালকে কি অবস্থা হয়তো বলতে পারি না। আগামীকাল যদি সুস্থ ভোট হয় তাহলে মানুষ নিরাপত্তা ভোট দিতে পারবো, আর যদি অসুস্থ ভোট হয় তো মানুষ সেন্টার যেতে পারবো না। এবং যেটা বলছিলেন যে এবারের ভোটের পরিবেশটা কেমন লাগছে? এবারের ভোটের পরিবেশ খুব সুন্দর। পর্যাপ্ত শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বিমান বাহিনী আছে। নির্ভয়ে ভোটটা দিতে পারবে? নির্ভয়ে দিতে পারবে এবং যদি কোনো সন্ত্রাসী কোনো নাশকতার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সবার এই একই কথা বলছেন যে অনেকটা নির্ভয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবেন এবং এক ধরনের উৎসব কিন্তু সবার মধ্যেই দেখতে পাচ্ছি। কোথায় যাবেন আজকে? বরিশাল। বরিশাল। তো কেমন লাগছে এবার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব উৎসবের মুখে যাচ্ছে। ভালো লাগাটা কেন? ভালো লাগাটা আজকে 17 বছর পরে নির্বাচন হয়েছে দেশে, সবাই উৎসব মুখের পরিবেশে ভোট দিতে যাবে, এর জন্য ভালো লাগতেছে। এর আগেও তো ভোট হয়েছে। ভোট হয়েছে কিন্তু একতরফা ভোট হয়েছে, তখন তার এভাবে হয়নি ভোট। আপনি ভোট দিতে পেরেছিলেন তখন? না। এই যে বলছে যে 17 বছর পর মানুষ ভোট দিতে যাচ্ছে এবং সেই ভোট দেওয়ার যে আনন্দটা তারা কিন্তু আমাদের সাথে ভাগাভাগি করছেন এবং অনেক নতুন ভোটারের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। নতুন ভোটাররাও কিন্তু বলছিলেন যে এবারে তারা প্রথমবার ভোট দিতে পারছে এবং পছন্দের, অর্থাৎ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেটা যে এক ধরনের অন্যরকমের এক অনুভূতির কথা তারা কিন্তু আমাদেরকে বলছিলেন। আপনি কি দেশে ফিরবেন আজকে? না, আমি দেশে। কেমন লাগছে এবার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কি নতুন ভোটার? জি আলহামদুলিল্লাহ। এবার প্রথমবার ভোট দেবেন? জি। তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দেশে ফিরবেন তো আজকে? জি। দেশে ফিরবেন এবং আপনি একাই ফিরছেন নাকি শেষ সময় ফিরছেন কেন? আমি একাই আছি। একদম কালকেই তো ভোট, আজকে ফিরছেন কেন? আজকে যে চাকরিতে ছুটি পেয়েছি আজকে। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে অনেকেই কিন্তু কর্মব্যস্ত, অনেকেই বিভিন্ন কাজের সাথে যুক্ত, হয়তো অফিসের কাজ শেষ করে শেষ সময় কিন্তু তারা দেশে ফিরছেন এবং এই কারণে কিন্তু আগে ফিরতে পারেনি এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা পুরো টার্মিনালটাকে যদি একটু দেখাই যে টার্মিনাল জুড়ে কিন্তু লোকারণ্য, তারা সবাই কিন্তু ঘরমুখী, সবাই ঘরে ফিরবেন এবং পরিবার শুধু ভোট নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া না এবং এই সময়টাকে, এই ভোট উৎসবকে পরিবারের সাথে তারা ভাগাভাগি করে নেবেন। সেই জন্য কিন্তু পুরো টার্মিনাল জুড়ে যদি বলি যে চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো টার্মিনাল জুড়ে কিন্তু অসংখ্য মানুষের ভিড় এবং সবাই কিন্তু দেশে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নুসরাত। জয়, অনেক ধন্যবাদ আপনাকে। সবার মতো আমাদেরও প্রত্যাশা আগামীকাল আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া একটা সুষ্ঠু এবং সুন্দর অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।